প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভাবুন, আজ সেই রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে অসংখ্য মানুষ কান্নাজড়িতভাবে মহান রব্বুল আলামিনের নিকট দোয়া করতে থাকে। কেউ রিজিক চায়, কেউ ক্ষমা চায়, কেউ জীবনের সমস্যার সমাধান চায়, কেউ দুনিয়া চায়, কেউ দুনিয়া এবং আখিরাত উভয়েরই মঙ্গল চায়। কিন্তু ভয়ঙ্কর সত্য হলো, কিছু মানুষের দোয়া এই মহামূল্যবান রাতেও কবুল হয় না। হাদিসে এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যারা নিজের ভুলের কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তাহলে তারা কারা? আজকের ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদরের রাত্রে কোন সমস্ত মানুষের দোয়া কবুল নাও হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো কিভাবে আমরা এই ভয়ঙ্কর ভুলগুলো থেকে বাঁচতে পারি। লাইলাতুল কদর এমন একটি রাত্র যার মর্যাদা এত বেশি যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। অনেক ইসলামিক স্কলার বলেন এই রাত হলো দোয়া কবুল হওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগের রাত। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু কাজ এবং কিছু মানুষের অবস্থা এমন যার কারণে এই মহামূল্যবান রাতেও তাদের দোয়া কবুল হয় না। প্রিয় দর্শক, এখন আমরা জানব কোন সমস্ত মানুষের দোয়া এই বরকতময় রাত্রিতেও কবুল হয় না। এক নম্বর হচ্ছে হারাম উপার্জনকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত অবস্থায় আকাশের দিকে হাত তুলে দোয়া করে, সে বলে, হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন মানুষের দোয়া কিভাবে কবুল হবে? অর্থাৎ যদি কারো আয় সুদ, ঘুষ বা প্রতারণার মাধ্যমে হয়, তাহলে তার দোয়া কবুল হওয়া কঠিন হয়ে যেতে পারে, অর্থাৎ তার দোয়া কবুল হবেই না। 2 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। ইসলামে আত্মীয়তার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি নিজের ভাই, বোন, চাচা, খালা, পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করে রাখে, সে এই মহিমান্বিত রাত্রেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। 3 নম্বর হচ্ছে অহংকারী মানুষ। প্রিয় দর্শক, অহংকার এমন একটি গুনাহ যা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হৃদয়ে সামান্য পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। হে মানুষ, সেই সমস্ত মানুষের দোয়া এই মহিমান্বিত রাত্রিতেও কবুল হওয়া কঠিন হয়ে যেতে পারে। 4 নম্বর হচ্ছে গুনাহ করার পরেও যে সমস্ত মানুষ তওবা করে না। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সমস্যা তখনই হয় যখন কেউ গুনাহ করেও আল্লাহর কাছে ক্ষমা চায় না। লাইলাতুল কদর রাত্রে যদি কেউ সত্যিকারের তওবা না করে, তাহলে সে নিজেই নিজের জন্য রহমতের দরজা বন্ধ করে দিল। 5 নম্বর হচ্ছে হিংসা ও বিদ্বেষপূর্ণ হৃদয়। প্রিয় দর্শক, হিংসা এমন একটি খারাপ জিনিস যা মানুষের হৃদয়কে অন্ধ করে দেয়। যে ব্যক্তি অন্যের ভালো দেখতে পারে না, সবসময় অন্যের ক্ষতি কামনা করে, তার হৃদয় আল্লাহর কাছে মোটেই প্রিয় নয়। এমন হৃদয় নিয়ে দোয়া করলে দোয়া কবুল না হওয়ার আশঙ্কাই সবচেয়ে বেশি। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা জানব কিভাবে আমরা দোয়া কবুল হওয়ার যোগ্য হব। লাইলাতুল কদরের আগে আমরা যদি কিছু কাজ করি, তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আমাদের জন্য অনেক বেড়ে যাবে। 1 নম্বর, সমস্ত হারাম উপার্জন থেকে দূরে থাকা। 2 নম্বর, আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখা। 3 নম্বর, মন থেকে তওবা করা। 4 নম্বর, মানুষের প্রতি হিংসা দূর করা। 5 নম্বর, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। এই কাজগুলো করলে আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। শেষ কথা, বন্ধুরা, লাইলাতুল কদর এমন একটি রাত্র যা আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। হয়তো এই রাতেই মহান রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে।
কিন্তু যদি আমরা নিজের ভুলগুলো ঠিক না করি তাহলে এই মহামূল্যবান রাতেও আমরা আল্লাহর ক্ষমা হতে বঞ্চিত থাকব। তাই আজ থেকেই নিজেকে বদলানোর চেষ্টা করি। হয়তো এই লাইলাতুল কদরের রাতেই আল্লাহ আমাদের জীবনের সব দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম আরও ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের রহমত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।